এই যে আমি আজকে মটরশুঁটি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি দিয়ে মটরশুঁটির চপ করে দেখাবো। তো আমি এই মটরশুঁটির চপটা কিভাবে বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। তো টাটকা মটরশুঁটি নিয়ে চলে এসেছি। তো আজকে টাটকা মটরশুঁটি দিয়ে চপ করব। আর মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা, আপনার টাটকা মটরশুঁটির চপ খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি ছাড়ানো দেখলে ছোটটা এতক্ষণ ঘুমাইছে, তাই মুখ করে নিয়ে খেয়ে নিত। এই যে আমার এখানে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এই যে এখানে আমি আদা নিয়ে নিয়েছি, আদাটা কুচি করে নিচ্ছি। আদা পেঁয়াজ হয়ে গেল কুচি করা। কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও দিতে পারেন। তো এটা কিন্তু মোলাম করে বাটবো না। এগুলো আমি অল্প অল্প করে দিয়ে বেটে নিচ্ছি, নাহলে এই যে গড়ে চলে যাচ্ছে। এই যে আমার এখানে বাটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এরকম একটু এই যে এইরকমভাবে বেটে নিতে হবে। আমি কিন্তু একদম মোলাম করিনি। গোটা জিরা আমি এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আমার এখানে জিরা আর লঙ্কাটা এই যে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এখানে এই যে একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচি করা আদা। এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো।
এখন আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে এই যে মটরশুঁটি এটাকে ভালো করে ভেজে নিব। এখানে আমার মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে। মটরশুঁটির যে পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অ্যারারুট। আরও কিছুটা আমি অ্যারারুট দিয়ে দিলাম। তো এই যে অ্যারারুট দিয়ে আমার এখানে হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, জিরা আর শুকনো লঙ্কা। এটা আমি নিচে নামিয়ে মেখে নিচ্ছি। এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপের আকারে গড়ে নিব। আমি এখন এই যে গোল গোল করে নিচ্ছি। এই যে এই চপটা গড়ার জন্য কিন্তু এখানে আমি আলু ব্যবহার করলাম না, অ্যারারুট ব্যবহার। এরকম গোল গোল পাকানোর জন্য কিন্তু অ্যারারুট লাগবে। অ্যারারুট ছাড়া কিন্তু এই যে মটরশুঁটির চপ কিন্তু বানানো যাবে না। এর জন্য আমি অ্যারারুট দিয়েছি। এই যে অ্যারারুটের জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল করা যাচ্ছে। এই যে আর এই মটরশুঁটির চপটা কিন্তু একদম আলাদাভাবে করছি, দেখতেই পাচ্ছেন পুরোটা। আমি এখানে কিন্তু বেসনও ব্যবহার করব না। আমি এখানে ময়দা ব্যবহার করছি। এই যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা একটু রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। আর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার তেল ভাজার জন্য। আমি এখান থেকে গরম তেল নিয়ে নিচ্ছি কিছুটা। ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে গরম তেলটা দেওয়ার পরে। এখানে গরম বলতে খুব গরম না, উষ্ণ গরম তেলটা আমি নিয়ে নিলাম।
এই যে এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি। এই যে চপটা গড়ে নিচ্ছি। এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এই যে এইরকম থাকবে। আমি এখানে হালকা করে চাপ দিয়ে নিচ্ছি। এই যে আমার এখানে সব তৈরি করা হয়ে গেছে। এই যে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে একটা নিয়ে নিলাম। এই যে এই যে বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। দুটো করে দিলে কড়াই ছোট ভালো হচ্ছে না। এই যে আমার এখানে এই যে তুলে নিয়েছি আমি ভাজা। আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে সবকটা কিন্তু কি সুন্দর ফুলছে কিন্তু। এই যে এইভাবে তেলটা দিয়ে দিতে হবে। আমি তেলটা কম দিয়েছি তো। এখানে মটরশুঁটি চপ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন। আর দেখলেন তো কীভাবে করেছি। আর মটরশুঁটির চপটা আমি বানানো পুরো দেখিয়েছি। তো সেইভাবে একটু পাতলা হলে ভেঙে যাবে, এটা বেশি পাতলা করা যাবে না। তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো বন্ধুরা এই চপটা খেতে কিন্তু দারুণ। মটরশুঁটি তো এমনিই ভালো লাগে, আর এই যে চপ হলে তার কোনো কথাই নেই। তো এই যে মুড়ি নিয়ে চলে এসছে আমার ছেলে। এখন মুড়ি দিয়ে এই চপ খাওয়া যাবে, চা দিয়েও খাওয়া যাবে। তো এই যে এখন মুড়ি দিয়ে আর চপটা আমি ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা সত্যি মটরশুঁটির চপটা দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন, আর খুব সহজভাবেই হয়ে গেল। তো আজকে আমার এই পর্যন্ত বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে এখন আমরা খাচ্ছি।